আমি এখন ঘুম থেকে উঠে গেছি। তো তোমাদের দাদা ভাই মানে রেশনে গেছে, মানে রেশনের তো কার্ডটা এন্ট্রি করাতে হয়, না হয় নষ্ট হয়ে যাবে। ওই রেশনে কার্ডটা এন্ট্রি করাতে গেছে। তো আমি উঠে ঘুম থেকে বসে আছি, এই কাজকর্মে এখনই হাত দেব। চলো বারান্দায় যাই, বারান্দায় গিয়ে তোমাদের দেখাই যে এই যে কালকে যে যে জামা কাপড়গুলো সব কেচেছিলাম, এগুলো তো কালকে দেখানো হয়নি। তো সেই কালকে মানে বিকেলবেলা আমি সব মেলে দিয়েছি। দেখো এখনো কিচ্ছু শুকায়নি, মানে সব একদম ভেজা রয়েছে, শুধু জলটা ঝরেছে। ওই দুটো একটা করে বাইরে ওই দড়িতে দিয়ে দিয়ে এই জামা কাপড়গুলোকে শুকাবো। একদম সব কিছু পুরো ভেজা। দেখি ওই সামনের দড়িতে দেবো, দিয়ে দিয়ে শুকাতে হবে। চলো কাজে ভেজে যাই, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরের যত বাসি কাজ টাজ আছে এগুলো করতে হবে। বাসন মাজা, গ্যাস ট্যাস মোছা, এগুলো সব করব। তারপরে চা করব। তোমাদের রোববার আবার তোমাদের দাদাভাই তো মানে ওইখান থেকে এসেই মনে হয় বেরিয়ে যাবে চাঁদা তুলতে, কেননা রোববার তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। যাই হোক, এখন আমি রান্নাঘরে যাই, কাজ টাজ করি, তারপরে আবার বাকি কথা পরে হচ্ছে তোমাদের সাথে। রোজই কেউ না কেউ বেল বাজায়, কে এসছে কে জানে। দেখি কে আসলো। দেখো এইমাত্র বেল বাজালো, ও মা, গিয়ে দেখি কেউ নেই। এরকম না বাচ্চা কাচ্চা এরকম জানো তো বেল বাজিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, ওরা তো মজা পায় যে তো আমাকে সেই ছুটে এসে দেখতে হয় কে কে আসলো বা কি, কেন বেল বাজাচ্ছে। এই এখন বেল বাজালো, দৌড়ে গেলাম, দেখি কেউ নেই। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে বন্ধুরা, চলো আমি এখন রান্নাঘরে যাই। তোমাদের দাদাভাই আমার চলে আসবে। একটুখানি মনে হয় ওই চিকেন টাইপেরও কিছু আনবে। চিকেন টাইপের না, চিকেনই আনবে। চলো যাই, কাজ করি। আবার দাদাভাই তো বেরিয়ে যাবে, চাটা করে দেবো। চলো সাথে থাকো আমার, দেখতে থাকো। দেখো রান্নাঘরের আশেপাশে কাজ করে সব কিছু করে এক ফ্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে। এইবার তো বড় ঘরের কাজের পালা। এখন আগে তুলসী গাছে জল দিয়ে নিই, তারপরে সব কথা হবে। যাই তুলসী গাছে জল নিয়ে আসি। তুলসী গাছে জল নিয়ে চলে আসলাম, এখন তুলসী গাছে জল দেব। দেখো তুলসী গাছ কোথায় উঠে গেছে, জামা কাপড় সরিয়ে এখন তুলসী গাছে জল দিতে হচ্ছে। জামাটাও তো ভিজে যাবে। তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। গোলাপ গাছে আর জল দিতে হবে? গোলাপের মাটি তো পুরো ভিজা আছে। দিয়ে দাও, কারণ কি এত গরম পড়েছে। তোমাদের দাদাভাই তো সেই বললাম না, বাজার রেশনের দিকে গেছিল, রেশনের কার্ড এন্ট্রি করতে পারেনি, সার্ভার ডাউন রয়েছে। আর চিকেন নিয়ে তো চলে এসছে। আর নিয়ে এসে দেখো কত বিস্কুট। এই যে দেখো, এটা হচ্ছে মিষ্টি সিঙ্গারা, হাবি জাবি নিয়ে এসছে। ছেলে যদি দেখে না যে এরকম ভাবে মিষ্টি খাচ্ছে, তবে কি যে হবে। এই যে এইগুলো নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন যাই রান্নাঘরে। ও ছেলে তো এখন চা খেতে পারবে না, তোমায় করে দেবো আগে। কি? হ্যাঁ, আমি বেরিয়ে যাবো তো। দাদাভাইকে করে দিই, কারণ আবার চাঁদার নেশায় চলে যাবে। চাঁদার নেশায় চাঁদে চলে যাবে।
দেখো চায়ের পর্ব নিয়ে তো চলে আসলাম রান্নাঘরে। ওইদিকে তো সব কাজ হয়ে গেছে বললামই। তো এখন চায়ের জলটা মেপে রেখেছি, এবার গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি। তো গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম, এবার চাটা বসিয়ে দিই। দেখো চায়ের জল বসিয়ে দিলাম। তো চা বসানো মানেই একটা নতুন সকাল, একটা নতুন দিন, একটা ফ্রেশ ফ্রেশ দিন মানে অনুভব হয়। আর মনে হয় যেন সুপ্রভাতটা এখনই হচ্ছে চা বসানোর সাথে সাথে। তাই বলে দিই সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। দেখো আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি বড় ঘরে, আর ওখানে তো বিস্কুটের কৌটোটা আগেই তুলে দিয়েছি। তো এখন তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে শরীরে এনার্জি করে নিই, তারপরে বাকি যুদ্ধে নামবো। ঠিক আছে, চলো চাটা খাই। আর ছেলে তো এখন খাবে না, ছেলেকে একটু পরে আবার চা করে দেব। যে আমার বন্ধুরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? যে যেখানে আমার বন্ধুরা আছো সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। ঠিক আছে, তো ইন্টারভিউটা দেওয়া শেষ, চলো এখন চাটা শুরু করি খাওয়া। দেখো বন্ধুরা, আবারও কিন্তু একটা ভুল গেছে। এইটা কিন্তু আমি বলিনি আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। বললাম না কেন, ভুলে গেলাম নাকি অভিমান করে বললাম না? যে কোথায়, বন্ধুরা তো একবার জিজ্ঞাসা করে না। আমি তো বন্ধুদের রোজ গুড মর্নিং দেই, তারপরে তোমরা কেমন আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, কিন্তু বন্ধুরা তো জিজ্ঞাসা করে না। ওই জন্য আর আজকে ইচ্ছা করেই বলিনি যে আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, চা খেয়ে একদম বিছানাটা তুলে নিচ্ছি ভালো করে। এখনো চায়ের কাপ টাপ নামানো হয়নি। তো ভাবলাম যে একদম বিছানাটা যখন পরিষ্কার করবো তখনই একদম এগুলো নামিয়ে রাখবো। তো বিছানাটাকে এখন তুলছি। চলো কাপ টাপগুলো নামিয়ে রাখি। কাপগুলো এখন এদিক দিয়ে রাখি, পরে রান্নাঘরে নিয়ে যাবো ধুতে। আর চাদরটা একদম সরতে সরতে ওই দিকে চলে গেছে আর এইদিকে কমে গেছে। এবার ভালো করে ঝাড়ু লাগিয়ে দিই, ঝাড়ু লাগিয়ে দিয়ে পরিষ্কার করে নিই। দেখো বিছানায় কিন্তু আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, আর বিছানাটা কিন্তু একদম আর আগের মতো নেই। যেরকম দেখেছিলে ওলট পালট, এখন কিন্তু একদম ঝকঝকা তকতকা টান টান হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি তো ঝাড়ু নিয়ে চলে আসলাম। ঘরটা ঝাড়ু লাগিয়ে দিই ভালো করে। দেখো ঘরটাকে ভালো করে এখন ভালো করে এখন ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো নোংরা নাংরি না থাকে। এই যে নোংরাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আবার ঝাড়ু লাগিয়ে যাব। সকালে তো ঘরের কাজকর্ম সব হয়ে গেল। চলো একটু ছেলের ঘরটাও ঝাড়ু লাগিয়ে দিই। দেখো বন্ধুরা, এই
ঘরটাও কিন্তু আমার ঝাড়ু লাগানো হয়ে গেল, একদম ঘর কিন্তু একদম ঝকঝকা হয়ে গেল ঝাড় দেওয়ায়। ওই দেখো নাইটিও চলে যায় ঝাড়ুর সাথে সাথে। চলো, ঝাড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর একদম ঘুম থেকে উঠেই তো দিয়ে দিয়েছি, সব ছামায় ছামায় জল দিয়ে দিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে, রান্না করব, ব্যাস। আজকে তো আর বেশি কিছু রান্না হবে না। তোমাদের দাদা ভাই চিকেন এনেছে, বাচ্চা বাটি বলেছে ভাত আর চিকেন, ওরা আর কিছু খাবে না। তবে আর আমাদের জন্য তো কোনো ব্যাপার নেই, বাচ্চারা যখন খাবে আমরাও ওই ভাত চিকেনই খেয়ে নিতে পারবো। ভাত চিকেনটা করি, সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে চিকেন ধুয়ে নিয়েছি, আর এর ভিতর দিয়ে দিয়েছি হচ্ছে টক দই, হলুদ আর লবণ। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলি কাটাকুটি করে নিয়েছি, যেমন নাকি যে পেঁয়াজ, আদা, রসুন সব কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়েছে, সব সবজিপাতি আর কি কেটে কুটে নিয়েছি। এবার এইটাকে ম্যারিনেট করে একটু রাখবো। দেখো ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দই দিয়ে ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখো এটা কিন্তু আমার দই দিয়ে ম্যারিনেট করা হয়ে গেল, একটু ঢেকে রেখে দিই। তারপরে আমি এদিকে আলু ঠালু পেঁয়াজগুলো ভাজতে থাকি, তারপরে এটা কষাবো। আমি আলু ভাজতে লাগি আর তোমরা আমার ভিডিওটা সেই সাথে সাথে দেখতে থাকো। দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি ফোড়নে। ভীষণ ফাটে এলাচ দিয়ে দেবো একটু সাদা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। আর এখানে কিন্তু আমি আদা রসুন বেটে রেখেছি, আর টমেটো কুচি করে নিয়েছি। আর এদিকে এই ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি, ঝোল দেবো। আমার ফোড়নটা কিন্তু হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিই। দিয়ে দিই লবণ, লবণ একটু কম ধরবো, টক দই দিয়েছি, টমেটো দিয়েছি। দিয়ে দিই একটু মিষ্টি, পেঁয়াজটা ভালো একদম গলে যাবে মিষ্টি দিলে। দিয়ে দিলাম হলুদ। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজাবো, আর আমি একসাথে এই টমেটোটাও দিয়ে দিচ্ছি। যে টমেটোটার যে কাঁচা একটা স্মেল আছে সেটাও চলে যাবে, আর টমেটোটাও ভাজা ভাজা হয়ে গ্রেভি হয়ে যাবে। দেখো আমি কিন্তু এই পেঁয়াজটা ভালো করে, পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, ব্রাউন করে। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, লঙ্কা, হলুদ যেগুলো দেয় সেগুলো, সেই পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু কষাবো, কষিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এইবার এগুলো দিয়ে দিই, চিকেনগুলো দিয়ে দিই। দেখো মিক্স করে দিলাম। আমি কিন্তু চিকেনটা ঢাকা দেব না, আমি কিন্তু একটু লো স্টিম করে চিকেনটাকে কষাবো। কষিয়ে তারপরে একটু ঝোল দেবো, ঝোল তো দিতেই হবে, কেননা বাচ্চা পাটি আজকে আছে, বাচ্চা পাটি আর কিছু খাবে না, এই চিকেন দিয়েই খাবে। যাক গিয়ে ভালো হলো, আমারও আর কিছু রান্না করতে হলো না, চিকেন ভাত হলেই তো ভালো। একটু তো ঝোল দিতে হবে, একদম মাখো মাখো করলে চলবে না।
তবে চিকেনটা আমি কষতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। দেখো এখন হচ্ছে বাচ্চা পাটি চিকেন কষা খাবে, তাই চিকেন কষা তুলে দিচ্ছি। চিকেনটা পুরোই আমার একদম কষানো হয়ে গেছে। তো বাচ্চা পাটি খা চিকেন কষা। ঝোল দেবা? ঝোল? আলু নিবি? ঝোল ঝোল গ্রেভি। ঠিক আছে, বাচ্চা পাটি কি ঝোল ঝোল ঝোল। একটা সলিড দেবো? দাও। হয়ে গেছে কষানো কমপ্লিট? হ্যাঁ, কষানো একদম কমপ্লিট। এখন ঝোল দেবো। ঝোল এতক্ষণ দিয়েই দিতাম, তোদের মাংস কুচি দিতে। কয় পিস দেবো? হয়ে গেছে তো, 4 পিস দিয়ে দাও। 4 পিস এখন খেয়ে নেবে। রাত্রে কি খাবি? রাত্রে কিচ্ছু খাবো না। দেখো এটা আমার বাচ্চা পাটি খাবে। আর এবার আমি চিকেনে ঝোল দিয়ে দিচ্ছি। তবে আমার কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেল। বাচ্চা পাটি আজকে এই খাবে, ভাত আর চিকেন। তো এখানে হয়ে গেছে ভাত, এই যে ভাত তুলে নিচ্ছি। এই যে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে চিকেনও হওয়ার পথে, ঝোল দিয়েছি, ফুটবে একটু, নামিয়ে দেবো। তবে আমার রান্না কমপ্লিট। আবার পরে দেখা হচ্ছে। দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে থালা বাসন পড়ে রয়েছে, সবাইকে দিয়ে আমি এখন বসে পড়লাম খেতে তোমাদের দাদা ভাইয়ের থালাতে। তো দাদা ভাইয়ের থালাতেই খেয়ে নিলাম, তবে একটা থালা কম মাজতে হবে, আমি খাই। তাই এখন খেয়ে নিচ্ছি চিকেন আর ভাত। এখানে নিয়ে নিয়েছি চিকেন আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। ঠিক আছে, আমি খেতে থাকি। বল বল জয় বাবা লোকনাথ বাবা, হরি বল বল সিদ্ধা গণেশ। হরি বল মন, হরি বল বল, হরি 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 বল মন, হরি বল বল, হরি হরি বল মন, হরি বল বল, হরি। জয় বাবা লোকনাথ গোবিন্দ রাধা কৃষ্ণ বৃদারি গোপাল। হরি বল মন, হরি বল বল, হরি ঠাকুর ভগবান। বন্ধুরা আমার তো সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তোমরা সবাই সন্ধ্যাটা ভালোভাবে কাটাও। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে বা কথা বলতে। তো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওষুধ টষুধও খাওয়া হয়ে গেছে। তো এখন তো তোমাদেরকে শুভরাত্রি জানাতে হবে, তাই না? তাই আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। ব্লগটা বেশি বড় করবো না, আর এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।